পাড়াতে পাড়াতে মদের চাষ করে দিয়েছে, মানে মদের ফ্যাক্টরি বানিয়েছে, মদের দোকান করে দিয়েছে। পশ্চিমবাংলার এমন একটা পরিবার বলুন যারা তৃণমূল কংগ্রেস করছে এর বাইরে, যে তার অধিকার সে নিশ্চিন্তে পাচ্ছে না। কাটমানি ছাড়া, দুর্নীতি ছাড়া কোনো জিনিসটা ঠিকঠাকভাবে চলছে না। কাটমানি দুর্নীতিটা সঠিক তার নির্দিষ্ট ওয়েতে চলছে, বাকিরা সব বিগড়ে হয়ে যাচ্ছে। আর প্রশ্ন হচ্ছে, শুধু কি মুসলমানরা বঞ্চিত এই পশ্চিমবাংলায়? প্রকৃত যারা এসসি সমাজের মানুষ ফেক এসসি সার্টিফিকেটে তারা বঞ্চিত হচ্ছে। ওবিসি নিয়ে যা ইচ্ছা তাই হচ্ছে। এখন স্পেসিফিক্যালি যেটা আপনি বলছেন মুসলিমদের কথা, আমি তো 1 বছর আগে একটা চ্যালেঞ্জ করেছিলাম রাজ্য সরকারের কাছে, যে আপনি সাচার কমিটি সুপারিশ, এই সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে ক্ষমতা এসেছেন মুসলিমদের ভোট নিয়ে। আমি হিন্দু মুসলিম ভোট ভাগ করতে চাই না, প্রসঙ্গ আসছে বলে আমি বলছি যে আপনার যদি সৎসাহস থাকে একটা রিপোর্ট পেশ করুন। 2011 সালের আগে পশ্চিমবাংলার মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ কোন লেভেলে ছিল, স্ট্যাটাস কী ছিল, পার্সেন্টেজ কোথায় ছিল, আর আজকের ডেটে আপনি 14 বছর শাসন কার্য পরিচালনা করলেন, আপনার আমলে কটা উন্নতি হলো? আমি চ্যালেঞ্জ করে বলছি, উন্নতি হয়নি, অবনতি হয়েছে। একটা উন্নতি হয়েছে, সেটা কি পাড়াতে পাড়াতে মদের চাষ করে দিয়েছে, মানে মদের ফ্যাক্টরি বানিয়েছে, মদের দোকান করে দিয়েছে। এর বাইরে মুসলমানদের কিচ্ছু উন্নতি নেই।